এইগুলা ছাড়া আপনি হচ্ছে বাইনারি অপশন মানে কল্পনাও করতে পারবেন। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন এবং আশা করব সকলের ট্রেডিং জার্নি খুবই ভালো যাচ্ছে। তো আসলে আজকে আমি একটা টপিক নিয়ে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করতে চাচ্ছি, কারণ এই টপিকটা আপনাদের বাইনারি অপশন ট্রেডিং করতে হইলে বা হচ্ছে অপশন ট্রেডিং করতে হলে আপনাদের এই টপিকটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ এইগুলা ছাড়া আপনি হচ্ছে বাইনারি অপশন মানে কল্পনাও করতে পারবেন না। কারণ আমরা যে প্রচলিত যে নিয়মগুলো দেখি বা যেগুলো হচ্ছে ইউটিউবে পাই সচরাচর, ওইগুলা কি সবগুলা কি সত্য বা ওইগুলা সবগুলা কি আপনার কার্যকারী? কারণ আপনার যদি সবগুলা কার্যকারী হইতো তাইলে আপনি এতদিনে তো প্রফিটেবল হওয়ার কথা। কারণ আপনি তো অনেকদিন ধরে ইউটিউবে সময় দিচ্ছেন, অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও দেখতেছেন, অনেকদিন ধরে বোঝার ট্রাই করতেছেন এই ট্রেডিং গুলা। আপনি সচরাচর সবগুলো কিন্তু কমনই জিনিস পাচ্ছেন যেগুলো আপনার কাজে আসতেছে না। তো আমি আসলে আপনাদের আজকে যে বিষয়টা আর কি বোঝানোর ট্রাই করব সেটা হচ্ছে আপনি মার্কেট কিভাবে অ্যানালাইসিস করবেন। আপনি যদি মনে করেন ট্রেডিং যে কোনো কাজ করতে হইলে আপনার প্রথমে হচ্ছে আগে ওই জিনিসটা সম্পর্কে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, তাই না? তো এটার প্রেক্ষিতে আমাদের যেহেতু মানে ট্রেডিং করি, তো ট্রেডিং করার জন্য আমাদের কি থাকে, আমাদের সামনে থাকে একটা মার্কেট বা যে কোনো একটা পেয়ার বা হচ্ছে মার্কেট থাকে। তো ওই মার্কেটটা আমাদের করতে হয় কি, প্রথমে অ্যানালাইসিস করতে হয়। এরপরে মনে করেন ওই অ্যানালাইসিসের উপরে বেস কইরা বা ওই মার্কেটের উপরে বেস করে আমরা হচ্ছে একটা ডিসিশন নিই বা ট্রেড করি, ঠিক আছে? তো এই জন্য আমাদের মার্কেটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের জানাটা খুবই দরকার বা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এটা আমাদের অ্যানালাইসিসটা মূলত শিখতে হবে যে আমরা অ্যানালাইসিস কিভাবে করবো। আমি আজকে মূলত কোনো ট্রেড করে দেখাবো না, বা যদি কোনো অপরচুনিটি পাই আমি ট্রেড করে দেখাবো, সমস্যা নেই। তবে মূলত আমি আপনাদের বোঝানোর ট্রাই করব আপনারা কিভাবে মার্কেটের অ্যানালাইসিস করবেন। আপনি একটা মনে করেন সুন্দর যে একটা মার্কেট কিভাবে খুঁজবেন বা মার্কেটের কিভাবে অ্যানালাইসিস করা উচিত। আমরা প্রচলিত যে নিয়মগুলো দেখি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ওইগুলা সবগুলো দেখেন, আমি বলবো না যে সবগুলো হচ্ছে মিথ্যা বা সবগুলো হচ্ছে ভুল। তবে কিছু কিছু ডিফারেন্ট আছে যেগুলো হচ্ছে আপনারা জানেন না, যেগুলো যেগুলো হিডেন সিক্রেট আছে যেগুলো আপনারা জানেন না বা হচ্ছে বলে না। এখন কে কি জন্য বলে না, কে কি জন্য জানে না, আমি জানি না। তবে এটা আপনাদের জানা দরকার, কারণ আমরা এইখানে করতেছি কি, বাইনারি ট্রেডিং, তাই না? বাইনারি ট্রেডিং মানে হচ্ছে আমাদের এই যে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটায় আমি যদি মনে করেন একটা ট্রেড প্লেস করি, হোক সেটা আপে হোক সেটা ডাউনে, আমি যদি ট্রেড প্লেস করি আমার 1 মিনিটের খেলা শেষ, ঠিক আছে? মানে এখানে এই যে 31 সেকেন্ড আছে, 31 সেকেন্ড শেষ হয়ে যাবে, আমার হচ্ছে ট্রেডের প্রফিট বা লস আমরা হচ্ছে দুইটাই জিনিসটা পাবো এখানে। তো এই জন্য আমাদের দরকার হচ্ছে আমরা 1 মিনিট অ্যানালাইসিস করবো, তার মানে আমাদের শর্ট টার্ম, শর্ট টাইমিং, শর্ট টার্মে কিভাবে অ্যানালাইসিস দরকার, কিভাবে ওইটার সাথে আমরা হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবো মার্কেটে, সেটা আমাদের জানা দরকার, তাই না? আমরা এখন মনে করেন ফরেক্স যারা করে, ফরেক্স এর অ্যানালাইসিস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এটা আমাদের জন্য মানে সুইটেবল না, এটা আমাদের জন্য ভালো হবে না। কারণ ফরেক্স যারা করে তারা সবাই জানেন আপনারা যে হচ্ছে মিনিমাম 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা এরকমের তারা মানে হচ্ছে একটা ট্রেড প্লেস করে বা এত টাইম আপনারা হচ্ছে তারা হোল্ড করে। আর আমরা করতেছি কি, জাস্ট একটা একটা ট্রেড, একটা সিঙ্গেল ট্রেড করতেছি 1 মিনিটের জন্য। আমাদের ট্রেডিং অ্যানালাইসিসটাও ওই রকমের শর্ট টার্মের হওয়া উচিত। যারা আপনার মূলত আপনার ফরেক্স ট্রেডিং করে, তারা করে কি রকমের, অনেক সময় পায়। মনে করেন তারা তো একটা ক্যান্ডেলের জন্য ট্রেড করবে না, তারা এই মার্কেটটার হচ্ছে মানে আন্তঃপান্ত কোথায় কি আছে সবকিছু তারা খুঁজবে। যেমন এই মার্কেটটা হচ্ছে কোথায় কোন ট্রেন্ডের সাথে আছে, কোথায় কি আছে, বা হচ্ছে কোথায় সেলিং প্রেসার আছে, কিভাবে আছে, আজকে কি হয়েছে, গতকালকে কি হয়েছে, 1 মিনিটের চার্টে কি হয়েছে, 5 মিনিটের চার্টে কি হয়েছে, তারা মানে ওভারঅল সবকিছুই খুঁজে, ঠিক আছে? আর আমাদের অত কিছু খোঁজার দরকার হয় না, আমরা যদি 1 মিনিটের ট্রেড প্লেস করবো, আমরা 1 মিনিটের চার্ট অ্যানালাইসিস করি শর্ট টার্মের জন্য। শর্ট এইখানে কি হচ্ছে না হচ্ছে আমাদের এইটুকু দরকার। তো এটা আমি আসলে বোঝানোর ট্রাই করবো। আচ্ছা, বেশি কথা বলা হয়ে যাচ্ছে, তো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট আপনাদের অ্যানালাইসিসটা করে দেখাই। দেখেন, আমরা প্রথমেই বলছি কি যে হচ্ছে আমরা একটু শর্ট অ্যানালাইসিস করবো, ঠিক আছে? এইটা দেখেন, একটা হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেট। আচ্ছা, আমি দেখি অন্য কোনো মার্কেট পাই কিনা, সুন্দর যদি কোনো মার্কেট বা ট্রেন্ডি মার্কেট পাই, তাহলে আপনাদের সেখানে বুঝতে সুবিধা হবে যে ভালো একটা কোনো মার্কেট পাই কিনা। আচ্ছা আচ্ছা, ওই মার্কেটটাই হয়তো এই, আচ্ছা এই একটা মার্কেট দেখেন, এই যে একটা মার্কেট, এটা দেখেন একটা মোটামুটি একটা ট্রেন্ডি মার্কেট। আমরা যখনই মার্কেট যেই কোনো পেয়ার চুজ করব, চুজ করার জন্য আমরা প্রথম অবস্থাতে একটা জিনিস দেখবো যে হচ্ছে মার্কেটটা কোনো ট্রেন্ডে আছে কিনা। কারণ ট্রেন্ডে আমি এই জন্য বলতেছি যে আপনি চাইলে মনে করেন যে কোনো মার্কেটে ট্রেন্ডি মার্কেটও করতে পারবেন, আপনার সাইডওয়েজ মার্কেট বা স্টক মার্কেট, সব মার্কেটে আপনি ট্রেড প্লেস করতে পারবেন। তবে আমি ট্রেন্ডি মার্কেটের কথা এই জন্য বলি যে ট্রেন্ডি মার্কেটটা আমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হয়, মার্কেটটা নিট অ্যান্ড ক্লিন থাকে, লেভেল একটু কম থাকে, ঝামেলা একটু কম থাকে, এই জন্য আমি ট্রেন্ডি মার্কেটটা প্রেফার করি। এরপর যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনি যে কোনো মার্কেটে চলে করতে পারবেন। তো আচ্ছা, আমরা এইখানে
যে মার্কেটটা দেখতেছি এটা একটা ট্রেন্ডি মার্কেট, মোটামুটি আপনার এই থেকে এইটুক একটা ট্রেন্ডি মার্কেট। এখন এইখানে আবার অনেকেই বলে যে হচ্ছে মেজর ট্রেন্ড মাইনর ট্রেন্ড, আর মেজর ট্রেন্ড মাইনর ট্রেন্ড আমার অত কিছুর দরকার নেই। আমাদের দরকার হচ্ছে আমরা মানে ওই মেজর ট্রেন্ড মাইনর ট্রেন্ড ওটা দেখবে কারা, ফরেক্স এর জন্য, বাইনারির জন্য এটা দরকার নেই, ঠিক আছে। আমাদের দরকার হচ্ছে শর্ট টার্মের জন্য। শর্ট টার্মের যদি অ্যানালাইসিস করবো, দেখেন এখান থেকে মার্কেটটা দেখেন ফুললি একটা ট্রেন্ড মুডে আছে বা বায়ারের কন্ট্রোলে আছে মার্কেটটা। এরপরে আপনি এইটা তো পাইলেন যে বায়ারের কন্ট্রোলে আছে, এরপরে আপনি খুঁজবেন কি একটা শর্ট টার্মের জন্য আপনার ছোট জায়গায় আপনি যেই জায়গাটা ট্রেড প্লেস করবেন। মানে প্রথমে আসলে মার্কেটটা দেখলেন একটা ট্রেন্ডে আছে, ঠিক আছে, ট্রেন্ড ওকে ফাইন, মার্কেটটা কার কন্ট্রোলে আছে আপনি সেটা একটু ধারণা নিয়ে নিলেন, এটা হচ্ছে একটা বায়ারের কন্ট্রোলে মার্কেট আছে। এরপর আপনি ডিরেক্ট জোরে জুম করে ফেলবেন, এই জুম করে ফেললেন, এতটুকুই এনাফ, আপনি এটা খুব ভালো করে বুঝতে পারবেন। আপনি এইখানে এখন খুঁজতে যাবেন বা এইখানে দেখতে যাবেন কি যে এই পজিশন আপনি ট্রেড প্লেস করবেন কোথায়, এখন এইখানে ট্রেড প্লেস করবেন। এইখানে কি হচ্ছে আপনি সেই জিনিসটা আপনি খুঁজবেন। এইখানে দেখেন মার্কেটটা একটা হচ্ছে স্টাক হয়ে যাচ্ছে, মানে একটা জায়গার ভিতরে রেড গ্রিন করতেছে, তার মানে এটা এফএফএলসি না, এটা হচ্ছে কি আপনার যে দুইটা পার্টি ফাইট করতেছে। এখানে বায়ারের কাছে যেহেতু দখল ছিল, তার মানে বায়ার উপরে নিয়ে যাওয়ার কথা, তো বায়ার সেই অনুযায়ী উপরে নিয়ে যাচ্ছে। তবে সেলার যে কোনো একটা পয়েন্ট থেকে বা যে কোনো একটা জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হচ্ছে, সেলার বায়ারে কন্টিনিউ করতে দিচ্ছে না, আর বায়ারও সেলারের হাতে মার্কেটটা দিচ্ছে না, ঠিক আছে, যার জন্য এইখানে মার্কেটটা স্ট্রাক হয়ে যাচ্ছে, যে রেড গ্রিন অনুযায়ী মার্কেটটা এইখানে কন্টিনিউ করতেছে। এখন আপনি এই মার্কেটটা কিভাবে খুঁজবেন, দেখেন এই মার্কেটটা স্ট্রাক হয়ে গেছে, ওকে ফাইন, স্ট্রাক হয়ে গেছে, আপনি এই জায়গাটায় খুঁজবেন কোন জায়গা থেকে সেলার আসতেছে, বা কোন জায়গায় সেলারের শক্তি। স্টক মার্কেট মানে কি, যে কোনো একটা উপরে একটা লেভেল থাকে, নিচে একটা লেভেল থাকে, ওই লেভেলটার ভিতরে মার্কেট মানে রেঞ্জ করে বা হচ্ছে ওঠানামা করে, উপরে যায় একবার, নিচে যায় একবার, উপরে যায় নিচে যায়, উপরে যায় নিচে যায়, এরকমটা করে। তবে এইখানে খুঁজতে হবে যে আপনার কোন জায়গাটায় এক্স্যাক্টলি সেলার পজিশন, ঠিক আছে। আপনি এইখানে যদি দেখেন, এই জায়গাটায় যদি দেখেন, এই যে নাম্বারটা আছে, ঠিক আছে, এই উপরে আপনার এইখানে এখন আটকাই গেছে, এই যে নাম্বারটা এইখানে দেখেন, এই যে ফলো করে দেখেন এইখানে 202.80, ঠিক আছে, মানে 80 একটা নাম্বার, ওই নাম্বার থেকে সেলার আসতেছে। দেখেন বায়ার উপরে গেছে, সেলার এইখান থেকে ধাক্কায় করে আবার নিচে নামাই দিছে, আবার সেলার নিচে আসছে, আবার এইখান থেকে বায়ার উপরে যাচ্ছে, আবার এইখান দেখেন এই জায়গাটারে কিন্তু ব্রেক করতে পারলো না, বা এই জায়গাটারে ওভারটেক করে যেতে পারলো না, আবার এখান থেকে আসলো, আবার ওইখান মানে হচ্ছে সেলার অ্যাক্টিভ হলো, সেলার আবার ওইখান থেকে নিয়ে আসলো, আবার এইখান থেকে গেল, আবার দেখেন এখন এইখান থেকে ফাইনালি ব্রেক করে চলে গেছে, সেটা আলাদা ব্যাপার। তার মানে এই জায়গাটা আমার হচ্ছে সেলারের পজিশন। আর বায়ারের পজিশন কোন জায়গা থেকে বারবার বায়ার অ্যাক্টিভ হচ্ছে আপনার এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই যে শ্যাডোর যে পয়েন্টটা, এইখান থেকে সেলার আসছিল, কিন্তু বায়ার কিন্তু এইখান থেকেই প্রেসার ক্রিয়েট করে উপরে পাঠিয়ে দিতেছে, তার মানে বায়ারের পজিশন আপনার এই জায়গাটায়। এখন এই জায়গাটায় আপনি যদি একটু লেভেল ধরেন, এইখানে একটা এবং এই জায়গায় একটা, দুই জায়গায় দুইটা লেভেল ধরবেন, এখন আপনি বসে থাকবেন, এর পরবর্তীতে যে এই পজিশনটা কি করে, বায়ার উপরে কন্টিনিউ করতে পারে নাকি সেলার কন্টিনিউ করতে পারে, ঠিক আছে। আপনি এই জায়গাটায় যদি দেখতে পাচ্ছেন যে এখন বায়ার ব্রেক করে চলে গেছে, ঠিক আছে, আমার ট্রেন্ড কার বায়ারের, সেলার আসছে, দেখেন সেলারের ক্যান্ডেলটা কি রকমের আসছে, গ্যাপ আপ করে আসছে, সেলারের ক্যান্ডেলটা একটু হচ্ছে দুর্বল ক্যান্ডেল হয়েছে, বা এই যে জোন বা হচ্ছে লেভেলটারে বায়ার ব্রেক করে মানে সেলার রিটেস্ট করতে আসছে, রিটেস্ট করে এখন বায়ার দেখেন এখানে সেলার দেখেন দুর্বল হয়ে পড়ছে, তার মানে মার্কেট এখন কার কন্ট্রোলে চলে গেছে, এখন বায়ারের কন্ট্রোলে আবার চলে গেছে, ঠিক আছে। তো এখানে বায়ার এখন কন্টিনিউ করতে পারে। এইটা হচ্ছে আপনার শর্ট টার্ম অ্যানালাইসিস। আপনি শর্টকাট আপনার এই জায়গাটায় কি হয়েছে আপনি সেইটুকু অ্যানালাইসিস করবেন এবং সেইটুকুর উপরে বেস করে আপনি ট্রেড প্লেস করবেন। আপনার এই জায়গাটায় কি হচ্ছে, এই যে 2-3টা জায়গায় বা আপনার বিগত 5 মিনিটের ভিতরে কি হয়েছে, 10 মিনিটের ভিতরে কি হয়েছে, আপনি সেইটুকু অ্যানালাইসিস করবেন। আপনার এইখানে দরকার নাই ভাই আমার এই জায়গাটায় কি হয়েছে, এতটুকু কিছু আমার কাহিনী, এই জায়গাটায় আমি ট্রেড প্লেস করবো, এই জায়গাটায় আমার দরকার আছে। এই জায়গাটায় অ্যানালাইসিস করবে কারা, যারা হচ্ছে মনে করেন ফরেক্স এর পজিশন তৈরি করবে। ফরেক্স এর পজিশন তৈরি করবে কিরকমটা, তারা মনে করেন এই জায়গা থেকে সাপোর্ট খুঁজবে, এইখান থেকে মনে করেন আপনার রেজিস্ট্যান্স খুঁজবে, তারা হচ্ছে এইখান থেকে মনে করেন একটা হচ্ছে মেজর ট্রেন্ড মাইনর ট্রেন্ড, মনে করেন বায়ার একবার এইখান থেকে পজিশন তৈরি করেছিল, আবার এটারে ব্রেক করে আবার নিচে আসছে, আবার এখান থেকে আবারও বায়ার পজিশন, মানে এইগুলো খুঁজবে কারা, যারা হচ্ছে ফরেক্স ট্রেডার, ঠিক আছে, যারা হচ্ছে ফরেক্স ট্রেডার তারা এইসব খুঁজবে। আমরা করি বাইনারি ট্রেডিং ভাই, আমাদের অত কিছু দরকার নাই। দেখেন এই জায়গাটায়, এবার দেখেন এই জায়গাটায় দেখেন
বায়ারের এখান থেকে উচিত ছিল কি যে এটা কন্টিনিউ করে উপরে নিয়ে যাও, তবে বায়ার দেখেন এই যে ক্যান্ডেলটা একটু দুর্বল একটা ক্যান্ডেল, তার মানে বায়ার দুর্বল হয়েছে পরে এখন আবার কে ট্রাই করবে, অবশ্যই সেইখানে আবার সেলার ট্রাই করবে। এখন এইখানে সেলার কতটা শক্তিশালী হবে বা সেলার কতটা সফল হবে সেটার উপরে বেস করে আপনি আবার পরবর্তী পজিশন তৈরি করবেন। এখন এইখানে দেখেন মানে বায়ার যদি দুর্বল হয় তার মানে সেলার এইখানে আপনার অ্যাক্টিভ হবে, সেলার এই অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছে। দেখেন এই যে ক্যান্ডেলটা কিরকমের ক্লোজ দেয় আপনি সেটা দেখেন, সেলার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছে, তার মানে বায়ার দুর্বল সেলার স্ট্রং। আবার এখানে একটা সেলারের পজিশন তৈরি হতে পারে, তবে আমরা এখানে সেলারের সাথে যাব না বা হচ্ছে সেলারের সাথে, আচ্ছা আমি মানে ট্রেড নিয়ে আমি কথা বলবো না যে কোথায় ট্রেড প্লেস করবেন আর কেন করবেন, আমি সেটা নিয়ে কথা না বলি। তো আমরা আর কি মূলত দেখার চেষ্টা করবো যে আমরা যেহেতু মার্কেটে আমাদের কাছে কয়টা পার্টি, দুইটা পার্টি, একটা বায়ার একটা সেলার আর তৃতীয় পক্ষ হচ্ছে আপনি। তো বায়ার যদি দুর্বল হয় সেলার আমাদের উচিত কি অ্যাক্টিভ হওয়া, তাই না? তো সেলার দুর্বল হবে, বায়ার হবে কি অ্যাক্টিভ হবে। এখন যদি মনে করেন বায়ারও দুর্বল সেলারও দুর্বল, মার্কেট ওই জায়গাটায় করবে কি দুইটা পার্টি মারামারি ফাটাফাটি করে, দুইটা পার্টি ওইখানে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আবার করবে কি যখন হচ্ছে বায়ারও শক্তিশালী সেলারও শক্তিশালী তখন আবার দুইটা পার্টি মারামারি ফাটাফাটি করে আবার দুইটা পার্টি অজ্ঞান হয়ে পড়ে থাকবে। যখন আপনার দেখবেন যে সেলার দুর্বল বায়ার স্ট্রং, ওইখান থেকে বায়ার কন্টিনিউ করবে। সেলার দুর্বল যখন হচ্ছে আপনার থাকবে, বায়ার যখন যেখানে অ্যাক্টিভ থাকবে তখন ওইখানে বায়ার কন্টিনিউ করবে। আপনি এইভাবে মার্কেটটার অ্যানালাইসিস করবেন, আমাদের ওই প্রিভিয়াসলি হিস্টোরি গুলো দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন বা বোঝার ট্রাই করবেন যে হচ্ছে আমি আসলে কি বোঝানোর ট্রাই করতেছি, আপনারা সেটুকু একটু যদি চেষ্টা করেন আপনারা বুঝতে পারবেন। আর এখানে মেইনলি আমাদের হচ্ছে কি পজিশন গুলো বের করা, যে হচ্ছে বায়ারের কোথায় পজিশন সেলারের কোথায় পজিশন। এখন আপনারা অনেকেই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স যারা খুঁজেন তারা খুঁজেন কি যে এখানে মাল্টিপল টাচ, না ভাই মাল্টিপল টাচ দিয়ে আমাদের কোনো দরকার নাই। আমরা হচ্ছে কি মানে মানে যারা হচ্ছে মাল্টিপল টাচ খোঁজে তারা হচ্ছে মনে করেন ফরেক্স ট্রেডার, তাদের কাছে মনে করেন এইখানে দেখেন এই জায়গাটা আমি যদি একটা যদি এইখানে যদি দেখেন এই যে লেভেলটা, এই জায়গাটা দেখেন এই একটা টাচ এই একটা টাচ এই একটা টাচ, মানে এইখানে হচ্ছে কি বায়ার বারবার সেলার এখানে ব্রেক করার ট্রাই করতে হবে, বায়ার এখান থেকে বারবার পুশ দিয়ে উপরে নিয়ে গেছে, ঠিক আছে? তো এইখান থেকে করবে কি এইখানে যারা ফরেক্স ট্রেডার্স তারা এইখান থেকে পজিশন বানাবে, পরবর্তীতে এইখানে আসছে এই যে দেখেন এইখানে সেলার দুর্বল হয়েছে, বায়ার এখান থেকে পজিশন মানে ফরেক্স ট্রেডার এখানে পজিশন বানাইছে, তারা করছে কি এখান থেকে একদম এই লেভেল অব্দি এখন অব্দি তারা একটা আর কি কন্ট্রোল নিয়ে এনেছে মার্কেটে। মানে তারা এখান থেকে একটা হচ্ছে মনে করেন হিউজ পরিমাণ একটা ইনভেস্ট করে মনে করেন একটা ভালো একটা প্রফিট বের করে নিছে। আর আমরা তো এইখানে এত বড় ই করার দরকার নেই, আমরা করবো কি এখানে মনে করেন আপনি সেলার দুর্বল দেখছেন বায়ারের সাথে মারেন ট্রেড, প্রফিট হলে প্রফিট লস হলে লস। আপনি করতেছেন কি 1 মিনিট, আপনার অ্যানালাইসিস সেরকম 1 মিনিট, আপনি হচ্ছে মনে করেন এখানে সাপোর্ট খুঁজলেন, হ্যাঁ এইখানে মনে করেন আপনি সাপোর্ট খুঁজলেন, ঠিক আছে? সাপোর্ট খোঁজার পরে এখানে হচ্ছে বায়ার দুর্বল হয়েছে, আপনি এখানে কন্টিনিউ করলেন। এখন এইখানে দেখেন এইখানে মনে করেন তো হচ্ছে বায়ার, এইখানে তো বায়ার স্ট্রং সেলার স্ট্রং, তো এই জায়গাটা কি হলো, এই জায়গাটা বায়ার কেন কন্টিনিউ করলো? কারণ এইখানে হচ্ছে এই জায়গাটা লেভেল আছে, তবে এই জায়গাটায় যে লেভেল ছিল, তো এইখানে কি আপনার মাল্টিপল টাচ ছিল? মাল্টিপল টাচ ছিল না, এইখানে তো বায়ার অ্যাক্টিভ ছিল, এই যে জায়গাটা থেকে বায়ার অ্যাক্টিভ ছিল, দেখছেন এইখান থেকে বায়ার এক গালফ করে মোমেন্টাম শুরু করে দিয়েছিল, বায়ার অ্যাক্টিভ ছিল, এই জন্যই বায়ার এখান থেকে আবার শুরু করছে। তার মানে মাল্টিপল টাচের জন্য আপনার এখানে লেভেল ক্রিয়েট হয় না, লেভেল ক্রিয়েট হয় অন্য অন্য এর কারণে। আমরা ইনশাআল্লাহ এর পরবর্তীতে আস্তে আস্তে আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে আইডেন্টিফাই করবেন কিভাবে অ্যানালাইসিস করবেন আমরা সেগুলো হচ্ছে আস্তে আস্তে সবই দেখাই দিব। তো আজকে আমরা হচ্ছে যতটুকু চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য যে কোন জায়গাটা আপনি অ্যানালাইসিস করবেন, কোন জায়গাটায় আপনি অ্যানালাইসিস করা উচিত, আমি সেইটুকু দেখানোর ট্রাই করছি। আপনার সেইটুকু আপনার হচ্ছে ইনশাল্লাহ আপনার হচ্ছে ভালো করে অ্যানালাইসিস করবেন বা হচ্ছে বোঝার ট্রাই করবেন, তাইলে আপনি হচ্ছে অনেক কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? আমি ওভারঅল যদি আপনাদের যদি আবার একটু যদি বোঝানোর ট্রাই করি, যদি আপনারা প্রথমে যখন মার্কেটে আসবেন, মার্কেটটা তো প্রথমে এরকমটা থাকে, মার্কেটে আসার সাথে সাথে আপনি খুঁজবেন কি মার্কেটে কোনো ট্রেন্ডে আছে কিনা, ঠিক আছে? আপনি এইখান থেকে যখন এইখান থেকে দেখেন, আপনি এইটুকু দেখেন, দেখলে বুঝতে পারতেছেন মার্কেটে আপ ট্রেন্ডে আছে বা হচ্ছে বায়ারের কন্ট্রোলে আছে। ওকে ফাইন, বায়ারের কন্ট্রোলে আছে, এখন আপনি ট্রেড করবেন এই জায়গাটায়, এই জায়গাটা আপনি এখন ট্রেড। তো আপনি এই প্রিভিয়াসলি 5-6 ঘন্টার ভিতরে কি হয়েছে, বায়ার দেখেন একটা মোমেন্টাম শুরু করছে, তবে বায়ার একটা ডাইং মোমেন্টাম ছিল, বায়ার এখানে অ্যাঙ্গালফ কইরা এই যে লেভেলটা দেখেন, এই যে লেভেলটা এটা হচ্ছে বায়ার ব্রেক করছে, রিটেস্ট করে এখন বায়ার উপর কন্টিনিউ করতেছে। বায়ার এখানে হাইলি ইন্টারেস্টেড ছিল, বায়ার অ্যাঙ্গেলফ করে মোমেন্টাম শুরু করে দিচ্ছে, ঠিক আছে? তো এইখানে এখন আপনি পজিশন তৈরি করার জন্য চেষ্টা করবেন কার সাথে, ট্রেড করার জন্য বায়ারের সাথে। কারণ বায়ারের মার্কেট ট্রেন্ড বায়ারের, আমার আপনার হচ্ছে মোমেন্টাম বায়ারের হাতে মার্কেটটা আছে, এইগুলো দেখে আপনি যে বায়ারের সাথে পজিশন বানানোর ট্রাই করবেন, মানে অ্যানালাইসিস করবেন আপনি এই জায়গাটুকু প্রিভিয়াসলি কি হইলো না হইলো ভাই ওইগুলো আমাদের দরকার নেই, ওইগুলো আমরা হচ্ছে করি না, ওইগুলো করে ফরেক্স ট্রেডার, ওইগুলো তাদের কাজ। ওকে,
তো আশা করবো আমি আপনাদের হয়তো বা বোঝানোর ট্রাই করছি, কতটুকু কি সফল বা ব্যর্থ আমি জানি না, তবে হচ্ছে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের মার্কেট অ্যানালাইসিস নিয়ে বোঝানোর জন্য। তো ইনশাল্লাহ আমরা আরো টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমরা আরো ভিডিও তৈরি করব ইনশাল্লাহ সামনে। তো সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।